বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অস্থায়ী চাকুরি থেকে কোটি টাকার সম্পদের মালিক ইটাখোলা কৃষি ফার্মের কর্মচারীকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের ইটাখোলা কৃষি ফার্মকে ঘিরে সামনে এসেছে এক আলোচিত ও চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগের কেন্দ্রে রয়েছেন কৃষি ফার্মের দীর্ঘদিনের অস্থায়ী কর্মচারী প্রদীপ কুমার দেব। স্থানীয়দের দাবি, এক সময় চায়ের দোকানে কাজ করা এই ব্যক্তি বর্তমানে নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। জানা যায়, প্রদীপ কুমার দেবের গ্রামের বাড়ি মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কাশিমপুর গ্রামে। তার পিতা প্রফুল্ল কুমার দেব। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী একসময় পরিবারটির আর্থিক অবস্থা খুবই সাধারণ ছিল। প্রায় 28 বছর আগে তিনি ইটাখোলা কৃষি ফার্মে অস্থায়ী ফোরম্যান হিসাবে যোগ দেন। সে সময় তার মাসিক বেতন ছিল মাত্র 600 থেকে হয়তো 800 টাকার ভিতর। দায়িত্ব ছিল মাঠে উৎপাদিত বীজ শুকানো, সংরক্ষণ এবং বীজ প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম তদারকি করা। স্থানীয়দের দাবি, কৃষি ফার্মে চাকরির আগে তিনি ইটাখোলা রেলগেট এলাকায় তার বোন জামাতা সাধন দেবের চায়ের দোকানে কাজ করতেন। সেখান থেকে কৃষি ফার্মে চাকরির সুযোগ পান। তবে বর্তমানে তাকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন হলো, দীর্ঘ 28 বছর চাকরি করেও তিনি এখনো অস্থায়ী কর্মচারী। তার বর্তমান মাসিক বেতন আনুমানিক 25,000 টাকা। তাহলে এত বিপুল সম্পদের উৎস কোথা থেকে পেলেন? স্থানীয় সূত্রের দাবি, প্রদীপ কুমার দেব এখন শুধু একজন সাধারণ কর্মচারী নন, বরং তিনি মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি, জমি ও মূল্যবান সম্পদের মালিক। অভিযোগ রয়েছে, তার নামে ও বেনামে অন্তত 5টি বাড়ি রয়েছে, যার প্রতিটি মূল্য কয়েক কোটি টাকা হতে পারে। অনুসন্ধানে পাওয়া তথ্য মতে, জগদীশপুর মৌজার 927 নম্বর দাগে তার নামে 21% ভরাট জমি রয়েছে, যা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা। সন্তোষপুর এলাকায় প্রায় 30% জমির উপর একটি আবাসিক বাড়ির তথ্য পাওয়া গেছে। এছাড়া গুলাইয়া মৌজার 126 নম্বর দাগে 42% জমি কৃষি রয়েছে বলে জানা গেছে। আরও পাওয়া গেছে সন্তোষপুর মৌজার 530 নম্বর দাগে 15%, 531 নম্বর দাগে 21%, গুলাইয়া মৌজার 36% এবং সন্তোষপুর এলাকায় আরও 32% জমির তথ্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানিয়েছে, সন্তোষপুর মৌজার 607 নম্বর দাগে 22% জমি, বরধলিয়া মৌজার 211 নম্বর দাগে 15% এবং গুলাইয়া মৌজার আরও 8% জমির মালিকানার তথ্য সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, নোয়াপাড়া ইউনিয়নেও তিনি 2টি বাড়ি ক্রয় করেছেন। ফলে একজন অস্থায়ী কর্মচারীর আয়ের সঙ্গে এসব সম্পদের সামঞ্জস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর একাংশের ধারণা, সম্পদ অর্জনের পেছনে অনিয়ম বা দুর্নীতির সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে অন্যদের মতে এর পেছনে ব্যক্তিগত ব্যবসা বা অন্য কোনো বৈধ আয়ের উৎসও থাকতে পারে। তবে এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা আদালতের সিদ্ধান্ত পাওয়া যায়নি। এ বিষয়ে জনৈক সাংবাদিক জানিয়েছেন, প্রদীপ কুমার দেবের সম্পদের উৎস অনুসন্ধানের দাবিতে তিনি শীঘ্রই দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দাখিল করবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা তদন্তের ঘোষণা পাওয়া যায়নি। সব মিলিয়ে ইটাখোলা কৃষি ফার্মের একজন অস্থায়ী কর্মচারী থেকে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠার অভিযোগ এখনো মাধবপুর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই, সম্পদের উৎস অনুসন্ধান এবং প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য এখন সবার দৃষ্টি সম্ভাব্য তদন্তর দিকে।